আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে এই ফিতনা ফাসাদময় যুগে একটা দ্বীনি পরিবেশে আমাদেরকে রেখেছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। যেখানে অনেক মানুষ, অনেক বাবা মা তাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দিতে অক্ষম হয়ে যাচ্ছে, সেখানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে যে এ পর্যন্ত আসতে পেরেছি, এর জন্য শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে আমাদের দ্বীনি পরিবেশ কিভাবে রক্ষা করতে হয় তার বাস্তব নমুনা দেখিয়েছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তার জন্য দরুদ দোয়া করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি ও শ্রোতা, আমরা আজকে যে উপলক্ষে এখানে উপস্থিত হয়েছি, এটা হচ্ছে মিন বাবি ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস ওয়া মিন বাবি শুকরিন নি'মা। এটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পবিত্র কোরআনে বলেছেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, যে তোমার রবের তুমি নিয়ামতের প্রকাশ ঘটাও। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল্লাহা ইউহিব্বু আন ইয়ারা আসারা নি'মাতিহি আলা ইবাদিহি আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন যে তার যে নিয়ামত রয়েছে, এই নিয়ামতটার বহিঃপ্রকাশ বান্দার মাধ্যমে ঘটুক, সেটা যে কোনোভাবে হোক। তো আমাদের প্রতি আল জামিয়া সালাফিয়ার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম অশেষ নিয়ামত ও রহমত হচ্ছে যে তিনি আমাদের 2021 শিক্ষাবর্ষে মোট 13 জন ছাত্রকে পবিত্র কোরআনুল কারীম হিফজ সম্পন্ন করার তৌফিক দান করেছেন। এটা আমাদের প্রতি একটা অশেষ রহমত ও নিয়ামত। এজন্য অবশ্যই আমাদেরকে সর্বদাই শুকরগুজার থাকতে হবে আলহামদুলিল্লাহ। তো এটা আমাদের কোনো আত্মপ্রচারণা নয়, বা আমরা কোনো নিজেদের প্রচারণার নিমিত্তে যে করছি এটা নয়, বরং এটা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রদর্শিত পথ রয়েছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামতটা তিনি দেখতে চান, এটার বহিঃপ্রকাশ মূলত এটা। তো কথা আর বাড়াবো না, আমরা আমাদের এই আজকের সংক্ষিপ্ত এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের দেশের স্বনামধন্য ব্যক্তিবর্গ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের খেদমতে বাংলাদেশে আলহামদুলিল্লাহ অনেক দুর্দিনের খেদমত হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের খেদমতকে কবুল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হায়াত দারাজ করুন, হায়াতে তয়্যিবা দান করুন, এবং তাদেরকে দ্বীনি খেদমতে এবং দ্বীনের ওপর আমৃত্যু অটল থাকার তৌফিক দান করুন। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। তো আমাদের সাথে যারা রয়েছেন, তার ভিতরে রয়েছেন বাংলাদেশের স্বনামধন্য ব্যক্তিত্ব শেখ আবুস সামাদ সালাফি হাফিজাহুল্লাহ ওয়া রাআহ ওয়া শাফা, এবং রয়েছেন আমাদের শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আরও রয়েছেন শেখ আব্দুল খালিক সালাফি হাফিজাহুল্লাহ, এবং আরও আল জামিয়া সালাফিয়ার অন্যান্য শিক্ষকবর্গ রয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দ্বীনি খেদমতকে কবুল করুন এবং তাদের হায়াত দারাজ করুন। আমিন। তো এই মুহূর্তে আমাদের যে অনুষ্ঠান, যে উপলক্ষে আয়োজন, সেটা হচ্ছে কোরআন মাজিদ হিফজের যে সমাপনী। এটাতে আমাদের এই যে ছাত্রগুলো রয়েছে, তারা এই বছরে হিফজ সম্পন্ন করেছে। তাদের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনও মেধা দিয়েছেন যে অতি দ্রুত হিফজ সম্পন্ন করতে সক্ষম হয়েছে। মাত্র 195 দিন, অর্থাৎ 6 মাস 15 দিনে হিফজ সম্পন্ন করেছে সম্পূর্ণ, এবং ফজর থেকে নিয়ে দিনের মাঝেই এক বৈঠকে আলহামদুলিল্লাহ পুরো কোরআন শুনিয়ে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা একটা অশেষ নিয়ামত তার প্রতি এবং আমাদের প্রতিও। তো কথা আর বাড়াবো না, আমরা চলে যাব আমাদের যে হুফাজ রয়েছে তাদের কাছে। সামান্য কয়েকটি আয়াত শুনবো তাদের সুললিত কণ্ঠে, তারপরে ইনশাআল্লাহ আমরা চলে যাব আমাদের সম্মানিত ওস্তাদদের কাছে। তাদের থেকে মুখ নিঃসৃত কিছু নসিহাত ও উপদেশ আমরা আমাদের, বিশেষ করে আমাদের জামিয়া সালাফিয়া ছাত্রদের জন্য, এবং ব্যাপকার্থে আমাদের যে বাংলাদেশের যত শিক্ষার্থী বন্ধুরা রয়েছে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নসিহা থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শেষ করার তৌফিক দান করুন। আমিন। তো এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের হুফাজদের কাছে, তাদের থেকে তেলাওয়াত শোনার জন্য। এই মুহূর্তে
আমাদের সামনে কোরআন তেলাওয়াত করবে ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত একই বৈঠকে পুরো কোরআন মাজিদ শুনিয়ে দেয়া খুদা হাফেজ মোহাম্মদ ইসমাইল হোসেন। ফালা তাফাদ্দাল মাশকুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى فمن عفي له من أخيه شيء فاتباع بالمعروف وأداء إليه بإحسان ذلك تخفيف من ربكم ورحمة فمن اعتدى بعد ذلك فله عذاب أليم السلام عليكم ورحمة الله وبركاته. বারাকাল্লাহু ফিক। এই মুহূর্তে আরেক হাফেজ রয়েছেন যে ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত একই বৈঠকে কোরআন মাজিদ শুনিয়েছে পুরোটা। হাফেজ সাজিদুর রহমান। হাফেজ সাজিদুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। মাসালুহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারা فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون صم بكم عمي فهم لا يرجعون. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান জাযীলা, বারাকাল্লাহু ফিক। এই মুহূর্তে আরেকজন হাফেজ রয়েছে যে মাত্র 12 ঘন্টা 40 মিনিটে পুরো কোরআন মাজিদ শুনিয়ে দিয়েছে একই বৈঠকে। হাফেজ মুশফিকুর রহমান, তাকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا ينفقون نفقة صغيرة ولا كبيرة ولا يقطعون واديا إلا كتب لهم ليجزيهم الله أحسن ما كانوا يعملون. وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون.
السلام عليكم ورحمة الله وبركاته. এখন আপনাদের সামনে কোরআন তেলাওয়াত করছেন। ইতিপূর্বে যার কথা আমরা বলেছি যে মাত্র 195 দিন তথা 6 মাস 15 দিনে হিফজ সম্পন্ন করেছে খুদা হাফেজ আব্দুর রহমান। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب. السلام عليكم ورحمة الله. বারাকাল্লাহু ফিক। এই মুহূর্তে কোরআন তেলাওয়াত করবে আমাদের সামনে হাফেজ মুস্তাকিম। হাফেজ মুস্তাকিম। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير. الذين يظاهرون منكم من نسائهم ما هن أمهاتهم إن أمهاتهم إلا اللائي ولدنهم وإنهم ليقولون منكرا من القول وزورا وإن الله لعفو غفور. السلام عليكم ورحمة الله. এই মুহূর্তে তেলাওয়াত নিয়ে আসছে হাফেজ মাসুম। হাফেজ মাসুম। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لولا أن تداركه نعمة من ربه لنبذ بالعراء وهو مذموم فاجتباه ربه فجعله من الصالحين. وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون وما هو إلا ذكر للعالمين. السلام عليكم ورحمة الله. এই মুহূর্তে আমাদের সামনে তেলাওয়াত নিয়ে আসছে হাফেজ শাহরিয়ার। হাফেজ শাহরিয়ার। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير.
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور السلام عليكم ورحمة الله وبركاته বারাকাল্লাহু ফিক ওয়া মিনকা ফিক। এই মুহূর্তে কোরআন তেলাওয়াতের জন্য আহ্বান করছি হাফেজ মারুফকে কোরআন তেলাওয়াত করার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। قل جاء الحق وما يبدئ الباطل وما يعيد قل إن ضللت فإنما أضل على نفسي وإن اهتديت فبما يوحي إلي ربي إنه سميع قريب ولو ترى إذ فزعوا فلا فوت وأخذوا من مكان قريب السلام عليكم ورحمة الله وبركاته শুকরান জাযীলা, হায়াকাল্লাহ। এই মুহূর্তে আমাদের সামনে কোরআন তেলাওয়াত নিয়ে আসছে হাফেজ রাফিউল। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون هو الذي خلقكم من طين ثم قضى أجلا وأجل مسمى عنده ثم أنتم تمترون السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ, হাফেজ রাফিউলের মাধ্যমে আমরা আমাদের হুফাজদের কাছ থেকে কোরআন তেলাওয়াত শোনার সমাপ্তি ঘোষণা করছি। এই মুহূর্তে আমরা আমাদের যে দ্বিতীয় পর্ব রয়েছে, আমাদের সম্মানিত আসাতিজা ইকরাম তাদের মুখ নিঃসৃত কিছু নাসিহা ও উপদেশমালা। তবে তার পূর্বে যে কথাটি না বললেই নয়, সেটা হচ্ছে যে আমরা পূর্ব থেকে যেটা বলে আসছি যে আমরা গুণগত মানে বিশ্বাসী। আমাদের যে হাফেজগুলোকে এখানে দেখা যাচ্ছে, তাদের কারো নামের শুরুতেই হাফেজ এই লকবটি লাগেনি এমনি বা শুধুমাত্র সবক শেষ করার মাধ্যমে, বরং তাদেরকে নির্দিষ্ট সবক শেষ করার পরেও নির্দিষ্ট একটি স্তর পেরিয়ে আসতে হয়েছে। শুনানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি তাদের এই হিরসটাকে মৃত্যু ধরে রাখার মতো তৌফিক দান করুন, আমিন। চলে যাচ্ছি আমাদের সম্মানিত আসাতিজা ইকরামের দিকে। সর্বপ্রথম যিনি নাসিহা ও উপদেশমূলক এবং আমাদের উদ্বুদ্ধমূলক কিছু কথা বলবেন, তিনি একাধিক মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল এবং আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহী শাখার সিনিয়র মুহাদ্দিস শেখ নজরুল ইসলাম। ফালাতাফাদ্দালু মাশকুরা। বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আলা নবিয়িল মুস্তাফা আম্মা বাদ। আল জামিয়াতুস সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহী
হেফজ শাখার হাফেজদের সমাপনী হেফজ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে সর্বপ্রথম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের আখিরে নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ বর্ষিত হোক, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে অনুষ্ঠানে উপস্থিত হয়েছি জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী হেফজ শাখার এই প্রতিষ্ঠান যিনি প্রতিষ্ঠিত করেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম তাহার জন্য দোয়া কামনা করি। তিনি সকলের সুপরিচিত শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ ওয়া মাদ্দা জিল্লুহুল আলী, তিনি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যেই প্রতিষ্ঠানগুলি পরিচালনা করে যাচ্ছেন, তন্মধ্যে আজকের এই প্রতিষ্ঠান তিনার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করলে একটি দিক উল্লেখযোগ্য আমি বলি, তিনার কর্মপদ্ধতি তিনাকে এত উৎসাহিত করেছেন যে তিনার ভিতরে ক্লান্তি বা এরকম কোনো আমার দৃষ্টিতে পড়ছে না। সার্বক্ষণিক তিনার কানে মোবাইল, তিনার পক্ষ থেকে এবং দেশবাসীর পক্ষ থেকে এতগুলো সময় দিয়ে যেভাবে প্রতিষ্ঠান গড়ে যাচ্ছেন, তিনার উদ্দীপনা আরও যেন বেড়ে যায়, এই দোয়া রাখতেছি। আল্লাহুম্মা আমিন। প্রতিষ্ঠানগুলি একটির পরে একটি বৃদ্ধি পাচ্ছে, যেটা তিনার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ শুনতে পাব। প্রতিষ্ঠানকে সুচারুরূপে পরিচালনা করার জন্য সার্বক্ষণিক তিনি যেভাবে চিন্তার ফসলস্বরূপ প্রতিষ্ঠানে সুযোগ্য শিক্ষক মণ্ডলীকে নিয়োগ দিয়ে দক্ষতার পরিচয় দিচ্ছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আজ যে পর্যায়ে পৌঁছেছে আরও যেন অনেক দূরে নিয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তিনার হায়াতে তয়্যিবা দান করেন এবং সেটি দীর্ঘায়িত করেন, আল্লাহুম্মা আমিন। তাহার সাথে উপদেষ্টা হিসাবে আনুষঙ্গিক যারা রয়েছেন তাদেরও জন্য হায়াতে তয়্যিবা আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, আল্লাহুম্মা আমিন। যে সমস্ত প্রবীণ ও সুযোগ্য সুদক্ষ শিক্ষক মণ্ডলী তাহার ওস্তাদ এবং ওস্তাদ তুল্য যারা আছেন তাদেরও যেন আল্লাহ হায়াতে তয়্যিবা দান করেন, আল্লাহুম্মা আমিন। এই প্রতিষ্ঠানকে পরিচালনার জন্য দেশ বিদেশ থেকে যাহারা সঙ্গ দিয়েছেন, বুদ্ধিমত্তা ও আর্থিক সহযোগিতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাহাদেরকে যেন কবুল করিলেন, আল্লাহুম্মা আমিন। এই প্রতিষ্ঠানে যে সমস্ত শিক্ষক মণ্ডলী
অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে নিজের মেধা দিয়ে দিনরাত অবিরাম পরিশ্রমের মাধ্যমে প্রতিষ্ঠানটাকে আরও সুন্দর করে গড়ে তুলছেন এবং শিক্ষা পাঠদান দিয়ে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরও যেন হায়াতে তয়্যবা দান করেন, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে যে সমস্ত ছাত্রবৃন্দ এখানে শিক্ষার জন্য এসেছে, তাহাদের অভিভাবকগণ যেভাবে কষ্ট করে নিজের উপার্জিত অর্থ তাদের পিছনে ব্যয় করে শিক্ষার শেষ পর্যন্ত পৌঁছার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেষ্টাকে যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। যে সমস্ত ছেলেরা আমাদের সামনে উপস্থিত হয়ে হেফজ আজকে শোনালো এবং আরও অনেক ছেলে এরকম শোনাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ইলমিয়াতকে তারাক্কি করে দেন, আল্লাহুম্মা আমিন। এই প্রতিষ্ঠানকে আল্লাহ যেন আরও ধাপে ধাপে অগ্রসর করেন, আল্লাহ যেন কবুল করিলেন, আল্লাহুম্মা আমিন। আজ তাহার দ্বারা 4টি প্রতিষ্ঠান পরিচালিত হতে যাচ্ছে। আল্লাহ যেন আরও এই বাংলাদেশের মাটিসহ বহির্বিশ্বে অনুরূপ দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে আল্লাহ রাব্বুল আলামিনের ওহির বাণী ও আল্লাহ রাসূল হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী মুসলিম ও অমুসলিমদের মাঝে প্রচার প্রসার করার সুযোগ দান করে দেন, আল্লাহুম্মা আমিন। সব্বাকে যেন আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমি এখান থেকে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu amma ba'd। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, অগণিত তার কৃতজ্ঞতা এবং আমাদের শেষ নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে কোরআন শুনানি অনুষ্ঠানে এবং এত গুরুত্বপূর্ণ একটি পরিবেশে উপস্থিত হতে পেরে আমি নিজেকে খুব একটি গর্বিত মনে করছি যে এর জন্য এরকম পরিবেশ আমাদের অতীতে আমার অন্তত খুব কমই জুটেছে। অন্তত কোরআন মাহফিল এটা হচ্ছে আল্লাহ কালামের একটা ইজ্জত এবং সম্মানের একটা দৃষ্টান্ত। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামকে কিয়ামত পর্যন্ত যে টিকিয়ে রাখবেন, এটা তার একটা নমুনা। দূর দূর প্রান্ত থেকে এসে আল জামিয়া সালাফিয়ার এই মাটিতে তারা পা দিয়ে এ প্রতিষ্ঠানের গৌরব উজ্জ্বল করছে, আগামীতে করবে, এরকম আল্লাহ রাব্বুল আলামিন বেছে নিয়েছেন কিছু আত্মাদের। এ পবিত্র আত্মাদের হৃদয়ে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আলহামদুলিল্লাহ, অনেক বাপের সন্তান রয়েছে, তারা কোরআন তো দূরের কথা, আর কোরআন নামটাও শুনতে পায় না, কোরআন পড়তেও পায় না। এরকম ছোট ছোট শিশুদের মাধ্যমে তার অভিভাবক পিতামাতারা তার ছেলেদেরকে দিনের কাণ্ডারি ধ্বজাধারী, এরা হবে দিনের রক্ষক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এখানে আসার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ দরবারে আলহামদুলিল্লাহ জানাই। আমরা আগামীতে এরপরে আমাদের সন্তানদেরকে এখানে দিয়ে কোরআনের তালিম, কোরআনের হাফেজ বানিয়ে
এবং পরবর্তীতে তাদেরকে সুন্নাহ মোতাবেক ইলম অর্জন করার সুযোগ করে দিবেন আপনার সন্তানদেরকে, এটা আমার প্রত্যাশা। আজকে তাদের সুমধুর কণ্ঠে কোরআন শুনে আসলে আমার অন্তত মনটা খুব আনন্দিত, আমি খুশি হয়েছি। আমার সন্তানকে, নিজের সন্তানদেরকে আমি হাফেজ বানাতে পারি নাই, এটা মনে একটা আক্ষেপ হয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানদেরকে যেখানে দিয়েছেন, তা পিতামাতা যারা রয়েছেন তাদেরকে আমি অন্তর থেকে তাদেরকে আমি ধন্যবাদ এবং তাদের জন্য দোয়া করি। তার সন্তানদেরকে দিনের কাণ্ডারি হিসাবে তারাই দিনের রক্ষক হবে ভবিষ্যতে। দুনিয়া থেকে শিরক বিদআতকে তারা মূলোৎপাটন করবে, এই খাদেম করে আল্লাহ তাদেরকে কবুল করেন। সাথে সাথে প্রতিষ্ঠানের জন্য যারা আপ্রাণ চেষ্টা করছে, এরকম প্রতিষ্ঠানকে বাতিলের বিরুদ্ধে লড়াই করার জন্য এখান থেকে তালিম দেওয়া হয় এবং আকীদা সহি করার যে সুযোগ করে দিয়েছেন, এরকম আমাদের যারা এই প্রতিষ্ঠানকে যারা অন্তর থেকে ভালোবাসে, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো এবং এই প্রতিষ্ঠানকে আল্লাহ তুমি কবুল করো। এই কিয়ামত পর্যন্ত এটা যেন চলতে থাকে ধারাটা, এবং পরিচালক মহোদয় এবং এর পৃষ্ঠপোষকতায় যারা রয়েছেন তাদেরকে আল্লাহ তুমি কবুল করো, তাদেরকে তুমি সুস্থ রাখো ইয়া রাব্বুল আলামিন। এরপরে আজকে আমার সন্তানদের জন্য আমার ছোট্ট নসিহত হলো এই, কোরআন এটা বড় সম্পদ, তোমাদের অন্তরে থাক কোরআনটা মৃত্যু আগা পর্যন্ত, এবং তারপর তো আমল করার জন্য তোমরা সচেষ্ট থাকবে। আল্লাহ তোমাদের যেন আল্লাহ কবুল করুক, তোমাদের যেন দিনের পর আল্লাহ তোমাদেরকে রাখেন, এই দোয়া দিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকে আমরা এমন একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজকে গৌরবান্বিত মনে করছি, যাদের শানে মহানবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই কুম দিয়ে খেতাব শুধু মদিনাবাসীকে করছেন না, সারা পৃথিবীর মানুষ যাদের কাছে কোরআন আসছে তাদের মধ্যে সর্বোত্তম হলে যারা কোরআন শিক্ষা করে, শিক্ষা দান করে। তেমন একটা অনুষ্ঠানে আমরা আজকে আসতে পেরেছি। আল জামিয়া সালাফিয়ার হেফজে বিভাগ থেকে হেফজের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে যে তাদের কাছ থেকে আমরা কিছু শুনলাম, আমরা খুব আনন্দিত হয়েছি। এবং বিশেষ করে ছাত্রদের পক্ষে আমার কথা থাকবে, আল্লাহর তরফ থেকে বড় একটা নিয়ামত তোমরা প্রাপ্ত হয়েছে, যার কোনো বিনিময় দুনিয়াতে নেই, আল্লাহই সেটা দিবেন। কিন্তু কোরআন করিমকে ধরে থাকতে হবে। ধরে থাকবে কীভাবে? কোরআন বা যদি মুখস্থ অব্যাহত রাখো, দৈনিক একটা রুটিন করো যে এত পারা করে আমি পড়ব, তার ইনশাল্লাহ এটা হেফজে থাকবে। শাইখের ওস্তাদ, আমারও ওস্তাদ হাফিজ আবদুল্লাহ বুদ্দি মালবী, জামিয়া সালাফিয়া পাকিস্তানের প্রিন্সিপাল, তিনি হাফেজ। আমরা শুনছি, দেখছিও, প্রত্যেক দিন তিনি এক সপ্তাহে কোরআন মাজিদ খতম করেন, এক সপ্তাহে। আমরা দেখছি উনি সব সময় তেলাওয়াতে আছেন, পেশাব পায়খানা যাচ্ছেন, তেলাওয়াত চলছে। এই যেমন পা রাখলেন, তেলাওয়াত বন্ধ হলো, ওই কাজ সেরে উজু করে আবার শুরু হলো তেলাওয়াত। উনি বাইরে থেকে ক্লান্তি আসলে বলতেন আমাকে কোরআন মাজিদ দাও। কোরআন মাজিদ তেলাওয়াত করে তার ক্লান্তি দূর হয়ে যায়, আরাম বিশ্রাম করেন তেলাওয়াত করলে। তো এই যে উনি এইভাবে কোরআন কারীমকে ধরে রাখছেন, এটা তেলাওয়াতের মাধ্যমে। তা আমি ছাত্রদের ওসিয়ত করব যে তোমরা এরপরে তো লেখাপড়া করবে, তোমরা যেখানে যাও প্রত্যহ যাতে ওই এক সপ্তাহ না হলে বাসে 2 বার তো হোক, তাহলে প্রত্যেক দিন 2 পারা করে কোরআন মাজিদ পড়তে হচ্ছে। এইভাবে যদি তেলাওয়াত অব্যাহত রাখো তাহলে এটা সিনায় থাকবে, নাহলে বিদায় হয়ে চলে যাবে। আল্লাহ নবী হাদিসে বলছে যে বাঁধা উট ছুটতে পেলে যত বেগে পালায়, মানুষের অন্তত কোরআন তার থেকে আরও বেগে ছুটে চলে যাবে। তবে যারা এর উপরে তাআহুদ করবে, এর তত্ত্বাবধান করবে, মুখস্থ বলবৎ রাখবে, তেলাওয়াত জারি রাখবে, আল্লাহ তাদের যারা রাখবেন। আমরা দোয়া করি রব্বুল আলামিন যেন তোমাদেরকে কোরআন মাজিদ সংরক্ষণের তৌফিক দান করেন। শুধু মুখস্থই নয়, এই কোরআনুল কারীমে আল্লাহ কী বলছেন সেই মতো আমল করার আল্লাহ সুযোগ করে দেন। এর সাথে সাথে প্রতিষ্ঠাতা যিনি এই প্রতিষ্ঠানের, আরও বড় বড় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা,
আমরা বিশেষ করে তার জন্য দোয়া রব্বুল আলামিন তাকে তুমি হায়াতে তাইয়্যিবা দান করো। আল্লাহ তিনি যেন এই দিনের খিদমতকে পুরো মাত্রায় আঞ্জাম দিতে সুযোগ পান। আল্লাহ যে অর্থের দরকার সেই অর্থের তুমি ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ। এই দোয়া আমরা তার জন্য করছি। দুনিয়ার সকল ফিতনা ফাসাদ থেকে রব্বুল আলামিন তাকে রক্ষা করো আল্লাহ, তাকে কাজ করার সুযোগ দান করো। এই সংক্ষিপ্ত কথা বলে যারা ওস্তাদ মহোদয় আছেন হিফজখানার, তাদের জন্য আমরা দোয়া করছি রব্বুল আলামিন যেন তাদেরকেও তাদের হেফজ সংরক্ষণের সুযোগ করে দেন এবং তার প্রতি আমল করার তৌফিক দেন, ছেলেদের দেন। এই মাদ্রাসায় আজকের জন্য না, এটা কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা জারি ও চালু থাকে, এর জন্য আল্লাহর কাছে দোয়া করছি। আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। স্নেহাস্পদ শিক্ষক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট ছাত্রবৃন্দ, বিশেষ করে যাদের জন্য এই আয়োজন, সে শিক্ষার্থী হাফেজগণ, প্রশংসা মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অসংখ্য সালাত ও সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন আর কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা, কোরআন আমি যে নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর আমি তার হেফাজত করব। কোরআনের আয়াত, কোরআনের মতলব অবব্যাখ্যা করার জন্য ইহুদিরা রাসূলের যুগ থেকে নিয়ে অল্প কিছুদিন আগ পর্যন্ত চেষ্টা করে গেছে। বাদশাহ হারুনের কাছে বাগদাদের জায়গাটার নাম কি বলছি আমি সেদিন, ওখান থেকে একদল লোক এসছে। ওখানের যে গভর্নর ছিল তার কাছে, গভর্নরটার নামটা এই মুহূর্তে আমার খেয়াল হচ্ছে না, ও হারুনের কাছে এসছে, বাদশাহ হারুনের কাছে এসছে। বাদশাহ নামদার, আমরা অমুক গ্রাম থেকে এসেছি, ছোট্ট একটা আবেদন আমাদের, কাজটা অতীব সহজ, ওইটা আপনি আমাদের ওই আবেদনটা একটু রক্ষা করেন। বলে কি, হযরত মূসা আলাইহিস সালাম আর হযরত খিজির এক গ্রাম দিয়ে যাচ্ছেন, ক্ষুধা লেগেছে, গ্রামবাসীর কাছে খেতে চাইলেন যে আমরা দুজন অতিথি, একটু খেতে দাও। বলছে না বাবা, যাও, পারবো না। খিজিরকে কেউ নবী বলেছে আর কেউ অলি বলেছে, যাই বলুক, তো খেতে দিল না। ওইখানে তাদের কাছে খেতে চাইলো, কিন্তু আবাও ইয়ে ফোহমা, যে মোহতারাম, আমাদের ছোট্ট একটা আবেদন
যে আবার আলিফের পরে বা আছে, ওই নোক্তাটা তুলে দিতে হবে, উপরে দুটা নোক্তা দিতে হবে, এতটুকু কাজ, খুব সহজ। ঠিক আছে, প্রস্তাব খুব ভালো। আতাও আমি ওখানে তারা মেহমান নওয়াজিকে অস্বীকার করেছিল, খেতে দেয়নি, তো ওইটা ওই গ্রামের লোকের এখন মান সম্মানে একটু ক্ষতি হচ্ছে, তো বাটাকে তা করে দিতে হবে। তাহলে কি আতা আইমা, তারা আসলো তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য, যে হ্যাঁ তোমাদের প্রস্তাবটা খুব ভালো, উত্তম প্রস্তাব, তো তার আগে আরেকটা ছোট্ট কাজ তোমরা করে দাও আমাকে। তাহলে কি, যাও হেজাজে চলে যাও, এটা তো বাগদাদ, তো হেজাজে চলে যাও। হেজাজে লক্ষ লক্ষ কারি, হাফেজ, আলেম, তাদের অন্তরে ওই আবাও লেখা আছে, হেফজ করে থেকেছে আবাও, তো ওই নোক্তাটা তাদের কাছ থেকে, তাদের অন্তর থেকে সরিয়ে দিয়ে এই নোক্তাটা বসে লাগা যাও। তাহলে আমি এটা মাসহাফে আছে, তো মাসহাফ কোরআন মাজিদে আছে, এটা কোনো ব্যাপারই না, এটা আমি করে দেবো, তো তোমরা যাও, হেজাজে যাও। এখন কত লোক ওই আয়াতটা মুখস্থ করে রেখেছে, তাদের অন্তর থেকে বাইরের নোক্তাটা সরিয়ে দিয়ে ওখানে তা বানিয়ে দিবে, ওরা ওখান থেকে ঘুরে গেল। কোরআনের হেফাজতের দায়িত্ব কার? আল্লাহর। আমি পুরা হাফেজ ছিলাম না, কিছু হেফজ ছিল আমার অলসতার কারণে সেটা নাই। 10 পারা কোরআন আমিও হেফজ করেছিলাম, সেটা এখন 1 পারাও হবে না, নাই। তোমরা কোরআন হেফজ করলা, আমার স্নেহাস্পদ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, স্বনামধন্য প্রতিষ্ঠাতা এবং প্রিন্সিপাল আল জামিয়া আস সালাফিয়া, ডাঙ্গিপাড়া, রাজশাহীর, সে তোমাদের মতো ছেলেদেরকে হাফেজ বানাবার জন্য তার শ্রম, তার মেধা সে ব্যয় করে যাচ্ছে। ভুলে যেও না আমাদেরকে তোমরা। আমরা আমাদের ওস্তাদদেরকে ভুলে যাইনি। আল্লাহুম্মা গফিরনা লিওয়ালিদাইনা ওয়া লিআসাতিজানা ওয়া লিশাইখিনা, এর দোয়াটা যখন তখনই পড়ি আমরা। আমাদের শেখ যারা, আমাদের ওস্তাদ যারা, তারাকে তুমি ক্ষমা করে দাও। আমরা তো যেতে বসেছি, আমার ছোট ভাই আব্দুল খালেক সালাফি, আমার থেকে 5-7 বছরের ছোট হবে, বেশি হবে না, আমার ছোট ভাইয়ের ছাত্র। তো সে আমার থেকেও বুড়িয়ে গেছে। আমার বয়স আর কয়েকদিন হলে 81 শেষ হবে। আমরা চলে যাচ্ছি।
আমার স্নেহাস্পদ ছাত্র আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তোমাদের জন্য তার যত মেধা, তার যত বুদ্ধি, তার যত শক্তি আছে তোমাদেরকে মানুষ বানাবার জন্য চেষ্টা করে যাচ্ছে। মানুষ তো তোমরা মানুষ না, দুনিয়ার সবাই তো মানুষ, কিন্তু ওই মানুষগুলোকে মানুষ বানাবার জন্য তোমাদেরকে কারিগর হিসাবে কাজ করতে হবে। কথাটা কি বলেছি বুঝতে পেরেছো তো? মুসলমানকে মুসলমান বানাতে হবে। গালিব সাহেব কিছু কিছু কাজ করেছে যেগুলো প্রশংসার যোগ্য। সোনামণি একটা সংগঠন করেছে, একটু টুকটুক ছেলে মেয়েদেরকে একখানে একটা কমিটি করে দিয়েছে, ওখানে প্রশিক্ষণ থেকে এক ঘরের একটা মেয়ে, তার বয়স 7 থেকে 8 বছর হবে, না 6 থেকে 7 বছর হবে, ও বাড়িতে আছে। ওর আব্বা বাইরে থেকে এসে ঢুকলো বাড়িতে। আব্বা বলে কি? তো ওই চায়ের স্টলে 2-3টা লোক বসেছিল, ওরা আপনার দোয়া পেতে পারলো। ওই রাস্তা দিয়ে 2টো লোক হেঁটে যাচ্ছিল, ওরা আপনার দোয়া পেতে পারলো। আমি আর আমার মা 2জন বাড়িতে আছি, আমরা আপনার দোয়া পেতে পারি না কেন? বেটা কী হলো? দোয়া করবো না কেন? তো সালাম দিলেন না যে? সালামটা তো দোয়া। দেবো মা, দেবো যান, না বেরিয়ে যান, বাড়ির বাইরে যান, সালাম দিয়ে ঢোকেন। কচি মুখের কথা তো শুনতে খারাপ লাগেনি, বেরিয়ে গেছে যে সালাম দিয়ে ঢুকেছে। বলে হ্যাঁ, যখনই বাড়িতে ঢুকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেউ থাক বা না থাক, ফেরেশতারা তো আছে। তোমরা কারিগর, আমরা কারিগর ছিলাম, এখন আমাদের কারিগরি শেষ হয়ে গেছে। কত শত না কত হাজার ছাত্র আছে বাংলাদেশে, আল্লাহ ভালো জানে, আমি জানি না, আমি বলতে পারবো না। আমার স্নেহাস্পদ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সে তোমাদের জন্য, তোমাদের ভাইদের জন্য, তোমাদের বন্ধুদের জন্য, গোটা দেশের জন্য একাধিক প্রতিষ্ঠান করেছে ছেলেদেরকে মানুষ করে গড়ে তোলার জন্য। আমরা তাকে দোয়া দিচ্ছি, তার সাথে তোমাদেরকেও। তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুক, সেই জন্য প্রতিষ্ঠানটাকে আরও সুন্দর করে গুছিয়ে তুলতে পারে। তোমাদের জন্য দোয়া করছি, তোমরা আজকে হেফজ শেষ করলে, কিন্তু এই হেফজটা যেন তোমাদের মাথায় থাকে। আমার ছোট ভাই আব্দুল খালেক সালাফি বলেছে যে এটা ধরে রাখতে হবে। এটা ধরে না রাখলে যে সময়টা তুমি এখানে ব্যয় করলা, এটা অনর্থক হয়ে যাবে, বেকার হয়ে যাবে। অতএব এটাকে মুরাজা করতে হবে, ঘুরে ঘুরে পড়তে হবে, ঘন ঘন পড়তে হবে, বেশি বেশি পড়তে হবে। আর যে পিতামাতা তাদের কষ্ট অর্জিত সম্পদ তোমাদের পিছনে ব্যয় করেছে, তাদেরকে তোমরা ভুলে যেও না। কি বললাম?
তাদেরকে তোমরা ভুলে যেও না, দোয়াতে সবসময় তারাকে মনে রাখবে। এখন এখান থেকে বাইরে হওয়ার পরে কবরে যাওয়ার আগে পর্যন্ত পিতামাতার জন্য, ওস্তাদের জন্য, বন্ধু ভাই সবের জন্য তোমরা দোয়া করবে। তোমরা পড়েছ ইম্মা ইয়াবলুগান্না ইনদাকুমা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। পিতা মাতাকে উফ শব্দটা করিও না, ধমক দিও না, ভদ্রভাবে তাদের সাথে কথা বলো। তোমার দৃষ্টিতে তোমার উপরে তোমার বাপ অন্যায় করেছে, তোমার মা অন্যায় করেছে, কিন্তু তার দৃষ্টিতে ওটা অন্যায় নয়। তুমি ধৈর্য ধরে থাকবে, তাদের জন্য দোয়া করবে। তারা দোয়া চায় তোমার কাছ থেকে, আমরাও তোমাদের কাছে দোয়া চাই। আমরা যখন ছোটকালে ছিলাম তখন একটা হাদিস পড়েছিলাম, বোধহয় মিশকাতে না বলগুল মারামে, যে তালেবে ইলমদের চলার পথে ফেরেশতারা তাদের পর বিছিয়ে দেয়, পাখা বিছিয়ে দেয়, তারা যেন চলতে গিয়ে কষ্ট না পায়। তোমাদের ফজিলত অনেক বেশি, জানি না হাদিসটা সহি না জয়ী। তো তোমরা, আমরা যদি জেনে হোক আর না জেনেই হোক, বুঝে হোক আর না বুঝেই হোক, তোমাকে এক থাপ্পড় দেই, একটা বকা দেই, এটাকে দোয়া মনে করিও। এটা তোমাদের জন্য দোয়া হবে। তোমরা সব সময় ওস্তাদদেরকে সম্মান করবে, পিতা মাতাকে সব সময় সম্মান করবে, তারাকে কষ্টদায়ক কথা বলবে না, তাদেরকে কষ্টদায়ক কথা বলবে না। সব সময় নম্রভাবে, ভদ্রভাবে তাদের সাথে কথা বলতে হবে। কথা বলতে গেলে লম্বা হয়ে যায়, আমি আর কথা বলছি না। আমি তোমাদের জন্য দোয়া করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে হেফজটা টিকিয়ে রাখার জন্য তৌফিক দান করুন। কোরআনে কারিমে যেভাবে দ্বীনের ব্যবস্থা আছে, সেই দ্বীনটা মেনে চলার জন্য তৌফিক দান করেন। তোমরা কোন সময় বড় ভাইদের, ওস্তাদদের, পিতামাতা, আত্মীয় স্বজনের কারোর জন্য দোয়া করতে কার্পণ্য করবে না। ওতে পয়সা খরচ হবে না। তুমি আমার জন্য দোয়া করলে তোমার পয়সা খরচ হবে না, তোমার স্বাস্থ্যেরও ক্ষতি হবে না। কি কথাটা বুঝতে পেরেছ? পিতামাতার জন্য দোয়া করলে তোমার স্বাস্থ্যের ক্ষতি হবে না, তোমার কোনো ক্ষতি হবে না। সবসময় তাদের জন্য দোয়া করবে। আমার পিতামাতা নাই, চলে গেছে তারা, কিন্তু তাদেরকে বলে ভুলে যায়নি, তাদেরকে বলে ভুলে যায়নি, তাদেরকে মনে রেখেছি, এখনো আছে মনে। সবশেষে আমার স্নেহস্পদ ছোট ভাই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তার জন্য দোয়া করছে। সে তার স্বপ্ন যেন বাস্তবায়ন করতে পারে, সেই জন্য আল্লাহ তাকে তৌফিক দান করে। আমি কিছু করতে পারিনি, যেটা নিজের জন্য হবে সেটা আমি কিছু করতে পারিনি।
মাদ্রাসা ইশাআত ইসলাম রানীবাজার, ওটা কেউ শুরু করেছিল, ওকে এই পর্যন্ত যে পর্যন্ত আছে সে পর্যন্ত নিয়ে যাচ্ছে, রেখেছি, আর বেশি করতে পারিনি। আমি নওদাপাড়া মাদ্রাসার প্রথম ইট থেকে নিয়ে পূর্ব দিকে ওই ছোট মসজিদ এবং দোতলা, পশ্চিম দিকের মসজিদ এবং 5টা রুম বাদ দিয়ে 3 তলা, আর আগে যেতে পারিনি। শয়তান ঢুকেছিল মাঝখানে, ঢুকে আমাদের মধ্যে বিচ্ছিন্নতা ঘটিয়ে দিয়েছে, আমি আর আগে বাড়তে পারিনি। যেটুক করেছি আল্লাহ যেন সেটুক কবুল করেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, সে শয়নে স্বপনে, সফরে বাড়িতে, রাতে দিনে কিভাবে এই প্রতিষ্ঠানটা সুন্দর করে গড়া যায় সেটারই চিন্তা করে। আরও একটা আছে নরসিংদীতে পড়ে না, ওটা নারায়ণগঞ্জের মধ্যে পড়ে, নরসিংদীর কাছে। ওটা কেমন করে সুন্দর করা যায় তার চিন্তা ভাবনা সবসময় করে। আল্লাহ তার চিন্তার যেন পূর্ণ করে দেন। আরও সুন্দর সুন্দর প্রতিষ্ঠান গড়ার জন্য তাকে তৌফিক দান করে। শত্রু অনেক আছে, শত্রুতামূলক কথা বলার জন্য অনেক লোক আছে, কিন্তু দোস্ত যদি আল্লাহ হয় ওই শত্রুরা কিছু করতে পারবে না। দোস্ত যদি আমার আল্লাহ হয় ওই শত্রুরা কোনো ক্ষতি করতে পারবে না। আমি দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমার স্নেহাস্পদ ছোট ভাই আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে তার মনস্কামনা পূর্ণ করার জন্য তৌফিক দান করে। যেটুক করেছে সেটার জন্য আল্লাহ কবুল করেন। এই তো কয়েকদিন আগেই দুবাইতে গিয়ে 8-10 দিন কাটিয়ে আসলো, আরো বেশি। আমি মাসাধিক কাল পর্যন্ত কুয়েতে গিয়ে পড়ে থেকেছি। প্রতি বছর রমজান মাসে কুয়েতে গিয়ে পড়ে থেকেছি। কেন? দিনের খিদমতের জন্য। কতটুকু আল্লাহ কবুল করেছেন আল্লাহ ভালো জানেন। তার কাছে দোয়া করছি আল্লাহ তুমি কবুল করিও। আমি আমার ছোট ভাইকে যেন আল্লাহ তৌফিক দান করেন সে দোয়া করে আমার কথা শেষ করছি, এবং শেষ বক্তব্য সে নিজে রাখবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, দ্বীনি মুসলিম ভাই বোন, দেশে বিদেশে যারা আছেন, সকল দ্বীনি মুসলিম ভাই বোনকে লক্ষ্য করে আমি দু একটি কথা বলছি। হঠাৎ করে আমাদের এই প্রোগ্রামটি ঘটেছে। আমাদের জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর হিফজ বিভাগের শিক্ষক মণ্ডলী আমাকে ক্লাস যখন আরম্ভ হবে সকাল 8টার দিকে বললেন যে আমাদের কয়েকটা ছেলে কোরআন হিফজ শেষ করছে, তা আপনি শেষ অংশ একটু শুনবেন। তো সময়টা আমরা তখন আসরের পরে করেছিলাম। আসরের পরে সময় অনুকূলে না হয় আমরা মাগরিবের পরে করলাম। মাগরিবের পরে করব মনে করেও আমি সময় দিতে পারছিলাম না। তবুও তারা যখন বিনীতভাবে অনুরোধ করলেন তখন আমি এই হিফজ বিভাগের একটি ঘরে উপস্থিত হলাম। আপনারা যেসব বাচ্চাগুলি দেখছেন এরা সামনে উপস্থিত, আর জামিয়া সালাফিয়ার কিছু
সুনামধন্য সিনিয়র মুহাদ্দিস উপস্থিত, তখন আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে একটা ছোট্ট পরিসরে বৈঠক করা প্রয়োজন মনে করলাম। তাই উপস্থিত আমাদের দেখতে পাচ্ছেন সম্মানিত দিনী ভাই বোন, আমার ডান দিকে বসে আছেন আমার শিক্ষক মাওলানা মুস্তফা মাদানী, যিনি পাকিস্তানে পড়াশোনা করেছেন, যিনি মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, যিনি একাধিক মাদ্রাসার প্রিন্সিপাল, বর্তমান আমাদের জামিয়া সালাফিয়ায় ভাইস প্রিন্সিপাল হিসাবে ছেলেদের শিক্ষকদের দায়িত্ব পালন করছেন। আমার বাম দিকে বসে আছেন আমার শিক্ষক, তার পরিচয় আমরা একাধিক দিন অবগত হয়েছি। তিনিও এদেশে পড়াশোনা করার পরে পাকিস্তানে পড়াশোনা করেছেন, তিনি মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, তিনি সরকারিভাবে মদিনা সৌদি আরব থেকে সৌদি মাহবুস হিসাবে এদেশে দাওয়াতি কাজ করেছেন। তার কারণেই পেশ করার সময় তাকে সাবেক সৌদি মাহবুস বলা হয়েছে। আপনারা জানেন এদেশের পরিচিত প্রতিষ্ঠান নদাপাড়া সপুরা রাজশাহী, সেই প্রতিষ্ঠানের তিনি প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল। কথার সময় আসলেই তিনি তার দুঃখের বেদনার অনেক কথা বলে ফেলেন, যার দু একটি বাক্য এখনও আমরা অবগত হলাম। সাথে সাথে আমরা আরও অত্র প্রতিষ্ঠানের অনেক কয়েকজন সিনিয়র মুহাদ্দিস রয়েছি। যেমন আমার ডান দিকে রয়েছেন মাওলানা নজরুল ইসলাম সাহেব, তিনি একাধিক মাদ্রাসার প্রিন্সিপাল এবং এখানে তিনি সিনিয়র মুহাদ্দিস। তারপরে রয়েছেন মাওলানা নাজমুল হক সাহেব, তিনি অত্র প্রতিষ্ঠানের মুহাদ্দিস, সিনিয়র মুহাদ্দিস। তারপরে রয়েছেন মাওলানা আলতাফুর রহমান সাহেব, তিনি একাধিক প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, এখানকার তিনি সিনিয়র মুহাদ্দিস। অত্র জামিয়া সালাফিয়ায় আরও সাধারণ অনেক মুহাদ্দিস রয়েছেন যারা এই মুহূর্তে এখানে অনুপস্থিত। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে প্রতিষ্ঠানের ব্যাপারে যা কিছু বলে থাকি তাতে আমার কোনো অংশ প্রতারণা আছে বলে আমার মনে হয় না, আমার অন্তর তা কোনো সময় বলে না। আমি যেটা আপনাদের সবসময় বলেছি সেটা এই কথাটা, ওই বাক্যটা এখনও বলছি। আমার মনে বড় স্বাদ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলেমেয়েরা উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। সেই কথাই আমি বলেছিলাম 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকার মাঠে। সেই কথাটাই আমি বলেছিলাম জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর মাঠে 2016 সালের 17ই ফেব্রুয়ারি। যে প্রতিষ্ঠান শুরু হয়েছে 2016 সালের 16ই জুলাই। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা অবগত আছেন এই প্রতিষ্ঠানের অবস্থা। আজকে আমরা কয়েকটা ছেলেকে সামনে রেখে কয়েকটা কথা বলছি, যার 3টা ছেলে এক বৈঠকে তারা কোরআন মাজিদ শুরু থেকে নিয়ে শেষ করেছে বলে আমরা অবগত হলাম, আর একটি ছেলে 6 মাস 15 দিনে কোরআন মুখস্থ করেছে বলে আমরা অবগত হলাম। আরও কয়েকটা ছেলে তারা এখান থেকে হিফজ শেষ করেছে, ছেলেগুলিকে আপনারা দেখছেন। তবে এই কয়েকটা ছেলেই যে আমাদের হিফজ বিভাগের শেষ তা নয়। আমাদের জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে পাড়ায় এবছর 15 থেকে 16 জন ছেলে হিফজ শেষ করছে। এছাড়াও আমাদের রূপগঞ্জ নারায়ণগঞ্জেও এরকমই 12 থেকে 15 জন ছেলে কোরআন হিফজ শেষ করছে। মহিলা শাখা তো অনুরূপী 12-14 জন মেয়ে কোরআন মাজিদ হিফজ করা শেষ করছে। আরও অনেক ছেলে মেয়ে সময়ের গতিতে তারা হিফজ শেষ করবে বলে আশাবাদী। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে জানাতে চাই জামিয়া সালাফিয়ার বাস্তব অবস্থা, যাতে করে আপনারা জামিয়া সালাফিয়ার প্রতি আগ্রহী হতে পারেন এবং অন্তর থেকে তার জন্য দোয়া করতে পারেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে
প্রথমে যেটা অনুরোধ জানিয়েছি সেটা হলো এই যে আপনারা একটু অন্তর থেকে জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন জামিয়া সালাফিকে কবুল করেন। যদি ওপরে কবুল হয়ে যায় তাহলে তাতে নড়চড় হওয়া আর সহজ সম্ভব নয়, আর যদি উপরে কবুল না হয় তাহলে তাতে নড়চড় হওয়াই স্বাভাবিক। এই কারণে আমি আপনাদেরকে আন্তরিকভাবে জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করার ব্যাপারে জোরালো দাবি রেখে থাকি। আজকেও সেই দাবিটা আমি আপনাদেরকে জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আমি অত্র কথার সাথে আরও যেটুকু বলেছি সেটুকু হচ্ছে এই যে আপনি যদি জামিয়া সালাফিয়ায় কিছু সহযোগিতা না করেন তবুও জামিয়া সালাফিয়া গড়বে ইনশাআল্লাহ। তাকে ঠেকানোর পথ মানুষের হাতে নেই। তবে আমি আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই যে আপনার কিছু সহযোগিতা দান ছাড়া জামিয়া সালাফিয়া গড়ে উঠুক এটা আমি চাই না। আপনিও যেন ভালোবাসার খাতিরে পরকালের আশায় আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আপনিও জামিয়া সালাফিয়ায় দানের হাত প্রশস্ত করবেন, এটা আমি আন্তরিকভাবে কামনা করি। আমি সাধারণ মানুষ, আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি এই মর্মে যে আল্লাহ যেন আপনাদের এই দানকে কবুল করেন, আপনাদের যেন রুজি রোজগারে বরকত দান করেন, আপনাদেরকে যেন আল্লাহ নিরাপদে রাখেন, আপনাদের ব্যবসা বাণিজ্য যেন আল্লাহ নিরাপদে রাখেন। আমি বলতে চাই সবসময় যে পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করিয়া জান্নাত পেতে পারে, তাহলে আমরা এই সঠিক আকীদার প্রতিষ্ঠানে অল্প থেকে অল্প হলেও দান করে জান্নাত পাবো ইনশাআল্লাহ। এই আশায় আপনাদেরকে আমি বলে থাকি, আরও বলে থাকি, ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। সলাত আপনি আদায় করবেন, তার ফলাফল আপনি পাবেন। সিয়াম আপনি পালন করবেন, তার ফলাফল আপনি পাবেন। আপনি তাসবিহ তাহলিল করবেন, তার ফলাফল আপনি পাবেন। কিন্তু যখন আপনি দান করবেন তখন আপনি তার ফলাফলের সাথে সাথে আপনার এই দানটার ফলাফল আরেকজনের উপরে গিয়ে পড়বে। আপনি দান করলেন আল্লাহর রাস্তায়, আপনার মায়ের কবরের শাস্তি বন্ধ হয়ে গেল। আপনি দান করলেন, আপনার অতীতের পাপ সব মিটে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে, দান তেমন মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে। আপনি দান করলেন, আল্লাহ আপনার উপরে রাগান্বিত ছিলেন, সন্তুষ্ট হয়ে গেল, খুশি হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাযাবার রাব্বে, নিশ্চয় গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে পরকালের আশায় এই কথাই বলে থাকি। তারই ফলশ্রুতি হিসাবে, তারই ফলস্বরূপ হিসাবে এই কয়েকটা ছেলে আমাদের সামনে দেখছেন। এই কয়েকটা ছেলে সহ জামিয়া সালাফিয়ার আরও যত ছেলে মেয়ে আছে তাদের জন্য আমরা আন্তরিকভাবে দোয়া করি। আপনাদেরকে যে দোয়ার দাবি রাখি, আপনাদের ছেলে মেয়ে সহ সকলকে আল্লাহ কবুল করুক। আর আমাদের সামনে যে ছেলেরা অল্প সময়ে কোরআন মাজিদ পড়ে শুনিয়েছে পুরো কোরআন, যা সহজ নয়, অনেক ভারী কাজ, অনেক ভারী ব্যাপার। আল্লাহ যেন তাদেরকে মরা পর্যন্ত কোরআনের সার্বিক সারমর্ম আমল বহন করার তৌফিক দান করে। তারা যেন এই কোরআন মুখস্থর সাথে সাথে কোরআনের প্রতি আমল করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, আমার ওস্তাদ সহ অত্র জামিয়া সালাফিয়ার সুনামধন্য মহাদ্দেশগণ এই মুহূর্তে হঠাৎ করে উপস্থিত হয়ে যে এই বৈঠককে সুন্দর করে বাস্তবায়ন করার সুযোগ করে দিয়েছেন, যার জন্য আপনারা তাদের জন্য দোয়া করবেন। তাদের অনেকেরই বয়স শেষের দিকে, বিশেষ করে আমার বাম দিকে যারা বসে আছেন, বিশেষ করে আমার ওস্তাদ শেখ আব্দুস সামাদ সালাফি, উনি সব সময় বলেন আমার চলে যাওয়ার সময় চলে এসেছে, আমি চলে যাচ্ছি, যা কথাতে বুঝতে পারছেন। তিনি এখন চলে যাওয়ার অপেক্ষা করছেন। দুনিয়াতে তিনি কিছু করবেন বা করতে পারবেন এরকম তিনি কিছু আশা পোষণ করেন না। আমি খুব অনুরোধ করে বলেছি, ওস্তাজি আপনার শেষ পর্যন্ত আপনি জামিয়া সালাফে কোরআন হাদিসের দার্স দিতে থাকেন, দার্স দিতে দিতে আপনি দুনিয়া থেকে যাবেন, এইটাই আমি আন্তরিকভাবে আল্লাহর কাছে কামনা করি। সাথে সাথে এদেশের সুনামধন্য
প্রবীণ মহাদ্দেশ মৌলানা আব্দুল খালেক সালাফি সাহেব, ওনাকে আমি বলছি, ভাইজান আপনি এই জামিয়া সালাফি এই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ছেলেদেরকে কিছু দেওয়ার উদ্দেশ্যে দার্স তাদরিসের কাজ করতে থাকেন, যাতে করে আপনারা দার্সের মাধ্যমে দুনিয়া থেকে যেতে পারেন। যে বাক্যটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, সবচেয়ে উত্তম মানুষ হচ্ছে ওই যে নিজে কোরআন শিখলো, একজন আরেকজনকে শিখিয়ে দিল। আমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের প্রতি আমল করো তো আল্লাহ তাআলার কাছে এই আশাই পোষণ করি, আল্লাহ তুমি আমাদের কবুল করো, আমাদের ছেলে মেয়েকে কবুল করো, আমাদের জামিয়া সালাফিয়াকে কবুল করো, সাথে সাথে আমাদের জামিয়া সালাফিয়াতে যত দিনী ভাই বোন দান করাতে সহযোগিতা করে তাদেরকে তুমি কবুল করো, তুমি তাদের অর্থ সম্পদে বরকত দান করো, তুমি তাদেরকে নিরাপদে রাখো, তুমি তাদের ব্যবসা বাণিজ্যকে নিরাপদে রাখো। আল্লাহ যারা চলে গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। যারা আমরা অসুস্থ অবস্থায় বাড়িতে হাসপাতালে আছি তুমি তাদের আরোগ্য দান করো। তুমি দেশে বিদেশের যত দিনী ভাই বোন মুসলিম পুরুষ নারী আছে তুমি তাদের হেদায়াত দান করো, তুমি তাদের সঠিক পথে পরিচালিত করো। তোমার দরবারে এই জোরালো দাবি ও দাওয়া রেখে আজকের সংক্ষিপ্ত বৈঠক আমরা এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।